গণমাধ্যমে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর স্থান ও সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে আপনাদের সামনে বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি। ইতিপূর্বে আমরা আপনাদেরকে যেমন জানিয়েছিলাম যে সমস্ত নিয়ম মেনে একটি প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব প্রদান করা হয়েছে। রেকর্ড সংখ্যক ভোটার এবং প্রার্থীর বিবেচনা করে এবার দ্রুততম সময়ে নির্ধারিত পরিমাণ ব্যালট ছাপানোর স্বার্থে আমাদের যে মূল ভেন্ডর ছিলেন তার সাথে সমযোগ্য আরেকটি সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডারের অধীনে আমরা বিস্তারিত আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের ইলেকশন কমিশন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান তার অধীনে সম্পৃক্ত হবার আমরা অনুমতি দিয়েছিলাম। নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত না করার জন্য তিনি একটি বিস্তারিত লিখিত ব্যাখ্যা দিয়েছেন, সে ব্যাখ্যাটি আমাদের কাছে আছে। আমি আইনগত কারণে আপনাদেরকে ভেন্ডরের নাম বলতে পারছি না, যেহেতু আমাদের আইনগত বাধা আছে, কিন্তু আপনারা নামগুলো ইতিমধ্যে জানেন, সেটি সংবাদ মাধ্যমে বহুবার এসছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই যে নীলক্ষেতে ছাপানোর বিষয়টি অবহিত তিনি করেননি, সেই ব্যাপারে তার একটা ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যাটির তার লিখিত বক্তব্য থেকে আমি কিছু কিছু অংশ আপনাকে পড়ে শোনাচ্ছি। উক্ত সহযোগী ভেন্ডরের তথ্য অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠান নীলক্ষেতে 22 রিম কাগজ দিয়ে 88,000 ব্যালট ছাপায়, যা থেকে প্রিন্টিং, কাটিং, প্রি স্ক্যান পর্ব শেষে নির্দিষ্ট পরিমাণে ব্যালট প্যাকেটে সিলগালা করে 86,432টি ব্যালট সরবরাহযোগ্য করা হয়। আমার মিস্টেক, এটা একটু আমার করতে ভুল হয়েছে। 86,243টি ব্যালট সরবরাহযোগ্য করা হয়, এটি আপনাকে লিখিতভাবে দেওয়া হবে, সুতরাং রেকর্ড থাকবে। এবং অতিরিক্ত ব্যালটগুলি প্রচলিত পদ্ধতিতে নষ্ট করে ফেলা হয়। ভেন্ডর আরও আমাদেরকে জানায় যে নীলক্ষেতে কাটিং শেষে প্রি স্ক্যান ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি স্ক্যান সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেট ভরে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে। তারা আরও জানায় যে তারা ব্যালট